এই জীবনে শপিং শেষ হবে না, মানে শপিং শেষ জীবনেও হবে না। অনেকদিন পরে ঘুম থেকে সকাল সকাল উঠা তো হয় সকাল সকালই, কিন্তু এভাবে নিচে নেমে এসে আয়োজন করে নাস্তা রেডি করে তারপরে টিভি ছেড়ে বসে দেখাটা আর হয় না। আর আজকে দিনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম রোদ ঝলমলে একটা দিন। গতকালকেও ছিল, সো যত বেশি রোদ উঠবে তার মানে মনে করতে হবে ওই দিন তত বেশি ঠান্ডা। তো এখন আমি এখানে টিভি দেখব, নাস্তা করব আর দেশে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। রোদ ঝলমলে একটা দিনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি রেডি হয়ে বাইরে যাচ্ছি, কারণ আজকে আমাদের এখানে প্রচুর সেল, মানে ব্ল্যাক ফ্রাইডে যে সেলটা থাকে সেটা, কিন্তু যাচ্ছি কোনো শপিং নাই, উইন্ডো শপিং আর হচ্ছে বাইরের যে শপিংয়ের যে ভাইবটা সেটা দেখার জন্য। যদি কিছু ভালো লেগে যায় তাহলে কিনে ফেলবো। আর তাছাড়া বাসায় আসার সময় আজকে আমার ছেলেরা খেতে চেয়েছে হলো বিরিয়ানি, সো আসার সময় হয়তো বা মিট বা চিকেন নিয়ে আসবো, দেন বিরিয়ানি রান্না করবো। বাট এখন হলো আগে শপিংয়ে যাই। রোদ যখন ওঠে তখন মনে হয় কি সানগ্লাসটা আনলাম না। আমি শুধু নামেই সানগ্লাসগুলো কিনে আসলে পরা হয় না, এজন্য এখন আর সানগ্লাস কেনা হয় না। আর যখন, কারণ এখানে তো সারা জীবনই রোদ থাকে না, মানে বৃষ্টি মেঘলা, সো সানগ্লাসটা শুধু সামার টাইমের জন্য, অবভিয়াসলি যখন সান ওঠে আর কি তখন। কিন্তু সান তো খুব কমই ওঠে, শুধু বৃষ্টি আর মেঘ অন্ধকার থাকে। বাট যখনই রোদ ওঠে তখন মনে হয় কি সানগ্লাসটা আনলে ভালো হতো, এখন যেরকম মনে হচ্ছে। কিন্তু এখন আর গাড়ি থেকে নেমে বাসায় যে সানগ্লাস আনতে ইচ্ছা করছে না। আজকে এত ট্রাফিক কি বলবো, মানে সব আজকে মানে দোকানপাট খালি করে দিবে। বিশেষ করে আমাদের আউটলেট যেটা গার্নফের, সেখানে তো মনে হয় গাড়ি পার্কিং এ ঢুকানোই যাবে না। সো আমাকে নামাই দিয়ে আপনাদের ইব্রাহিম ভাই চলে আসতে হবে। আয়াদা হিল তো স্কুলে আছে, যে দেখি আমি কিছু পাই কিনা। এই সাইডটাতে একদমই আসা হয় না, বাট এই সাইডটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আমরা তো সবসময় ওই পাশে কার পার্কে নেমে যাই, তো আজকে তো কার পার্কে কোনো জায়গায় পাওয়া যাবে না, এই জন্য আমি এই সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ এই দিক দিয়ে একটু খালি ছিল, নামাই দিয়ে গেছে। আমি হেঁটে যাচ্ছি। আর গার্নফে আজকে অনেক মানুষ, আপনাদেরকে তো দেখাবোই। যাই আমিও, মানুষ আর হচ্ছে বডি শপে গেলাম লিপ বাম কেনার জন্য, কিন্তু সব বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট। তো এখন আমি একটু কি করব, ঘুরে দেখি। ব্ল্যাক ফ্রাইডে মানেই মানুষ অনেক শপিং করে। আমি আজকে গিয়েছি কিছু দরকারি জিনিস কিনতে, কিন্তু ঘুরে দেখছিলাম, দেখতে তো ভালোই লাগে। আর এই শপটাতে আমার কখনোই ঢোকা হয় না, কিন্তু আজকে এসে আমার এই ব্যাগটা এত ভালো লেগেছে, এই ব্যাগটা এত সুন্দর ছিল। পরে আসলে এই ব্র্যান্ডের শপটাতে না ব্যাগগুলোর জন্য কেমন একটু অদ্ভুত টাইপের হয়। যেমন এই যে দেখেন, এইটাও নাকি একটা ব্যাগ। হ্যাঁ, আমি বলতেছি আল্লাহ, এই যে 400-500 পাউন্ড দিয়ে এই ব্যাগগুলো কে কিনবে, মানে এটা কেন কিনবে? শুধু যে এই ব্যাগটা ছিল তা না, আরও অদ্ভুত অনেকগুলো ব্যাগ ছিল। আমি সব দেখতেছিলাম আর দেখে বলি আল্লাহ, কে কিনবে এটা? বাট দেখতে এত কিউট লাগতেছিল, আমি ঘুরে দেখতেছিলাম। পরে আমি বললাম কি আল্লাহ, দেখো এই ব্যাগটা এত দাম, এখন এইটার আবার হচ্ছে সেল প্রাইজও দিয়েছে। যাই হোক, হয়তো বা কেউ না কেউ তো কিনে, না হলে তার তৈরি করতো না। পরে চলে গেলাম হচ্ছে পারফিউমের শপে। এখানে যাওয়ার পরে আমার এই পারফিউমটা এত ভালো লেগেছে, মানে কি যে সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ, মানে বলার মতো না। আপনারা চাইলে কেউ ট্রাই করতে পারেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, কিন্তু আমি আসলে কিনি নাই, না কিনেই চলে আসছি। এখানে লাইন ধরে শপের ভিতর ঢুকতে হচ্ছে, এই জন্য যে আমি কতগুলো সব বাদ দিছি যে ঢুকবো না, কারণ এই ঠান্ডার ভিতরে লাইন ধরে দাঁড়ায় দেখার কোনো ইচ্ছা নাই। বাট গেছে একটু ঢোকার ইচ্ছা, দেখি কোনো ভালো কিছু পাই কিনা। আর দুইটা শপে পরপর, দুইটা যে শপ আছে দুইটা শপে যাব আয়াদের জন্য। শপিংয়ে শুধু গেছি, কিচ্ছু কিনতে পারিনি। সেটা কেন, সেটা বাসায় যে বলি, কিন্তু আমার ছেলেদেরকে আমি কথা দিচ্ছি যে আমি ওদেরকে বিরিয়ানি খাওয়াবো। সো আমি এখন বললাম না যে চিকেন বিরিয়ানি, ল্যাম্ব বিরিয়ানি অনেক খেলাম তো, কিন্তু আজকে আমার মাথার ভিতর ঢুকছে যে মানে আসে না, রান্না করার আগে চিন্তা করি যে এইভাবে জিনিসটা রান্না করবো। সো আজকে আমার বিরিয়ানির পুরো চিন্তাটা অন্যরকম আসছে। সো বাট বিফ বিরিয়ানি, কিন্তু বিফটা কাটা হবে ছোট করে, অ্যান্ড আমি চোখের ভিতরে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি যে মাংসটা কেমন হচ্ছে আর কি। সো
এখন আপনার ইব্রাহিম ভাই যাবে, বেশি না অল্প একটু নিয়ে আসবে, কারণ বেশি যেহেতু রান্না করবো না, মাংস নিয়ে আসবে, দেন বাসায় যে বিরিয়ানি রান্না করবে। এই জীবনে শপিং শেষ হবে না, মানে শপিং শেষ জীবনেও হবে না। গাদা গাদা শপিং করব আর বাসায় নিয়ে যাবো, গোছাবো। এমন যদি হইতো মানুষ হাওয়া খেয়ে বেঁচে যাবে, কি যে ভালো হতো। বেস্ট থিং দিন শেষে এগুলারে বাসায় নিয়ে ঢুকা। তুমি বাসার সামনে দাঁড়াও, দুইটাই বাসার সামনে দাঁড়াও। Why? দাঁড়াইতে বলছি, both of you. I need to take a wee. We are taking a wee. বাসায় এসে আমি এখানে খাবার রেডি করাতে লাগছি, আয়াদ আমাকে হেল্প করছে এটা ঠিক করাতে। আবার ডোরটা লাগাই দাও, ওটা কিছু হবে না, ওইটা ডোর লাগাও, আমার ঠান্ডা। পরোটা খাবে আর আমি এখানে হচ্ছে বিরিয়ানির জন্য চিনি গুঁড়া চালটা বের করে ফেলছি, ধুয়ে রাখবো। এখানে আমি মিট তো নিয়ে আসছে, মিট এমনি ছোট, বাট আমি আর একটু ছোট চাচ্ছি, এই জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি। মানে লাস্ট কয়েকদিন এমন অভ্যাস হয়েছিল যে সকালে বললাম না, সকালে উঠে আবার একটু ঘুমাই। তো আজকে একটু রুটিনটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, এই বিধায় সকালে উঠে আর ঘুমাইনি। কিন্তু এখন আমার মাথার ভিতরে ভন ভন করতেছে, মনে হতেছে যে আল্লাহ ঘুমাই যাব। মানে এখনই ফিল হচ্ছে কোনো রকম তাড়াহুড়া করে রান্না সেরে ওদেরকে খাওয়াই টাওয়াই দিয়ে ভিডিও শেষ করে দেন আমি একদম বিছনায় যে চিত হয়ে পড়বো, মানে ঘুমাই যাবো আর কি, এমন ফিল হচ্ছে। আহারে ছোটবেলায় পড়তে বসলে 8টা-9টার দিকে এমন মজার একটা ঘুম আসতো, আর আল্লাহ সেই ঘুম কোথায় চলে গেছে। হ্যাঁ, সময়ের সাথে সব চেঞ্জ হয়ে যায়। তুমি যে কখনো মনে সে মন চড়ে করেছ, জানি না কখনো এত ভালোবেসেছ। আজকে সারাদিন আর রান্নাঘরে আসিনি, রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয়। তো এখানে আমি আজকে বিরিয়ানির ভিতরে আলু দিব, আলুগুলো একটু ভেজে নিই। আলুগুলো একটু ভেজে ফেলছি, এখন উঠায় ফেলি। এর ভিতরে আসলে আমি মাংসটা রান্না করবো, এবং আলু ভাজলাম, এরপর আমি পেঁয়াজটা ব্রেস্তা করবো। এখানে পেঁয়াজটা ব্রেস্তা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিই। আদা রসুন পেস্ট, দারচিনি, এলাচ, তেজপাতা। বিরিয়ানি রান্না কিন্তু সহজই আছে, আমার কাছে তো সহজ লাগে। মাংসটা এখানে এই যে একটু কষাই ফেলছি আমি, আর কোনো কিছু দেইনি, একটু সামান্য লবণ দিয়েছিলাম। এখন কিন্তু আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। এখানে মাংসটা যে একটু কষায় আসছে, এখন এর ভিতরে আমি টক দই দিয়ে দেবো। যদিও আয়াদাহিল টক দই দেওয়াটা পছন্দ করে না, বাট আজকে আমার মনে হয়েছে আমি টক দই দিব, তো দেই। আমি আর মাংসে কোনো পানি দিব না, বললাম না আজকে আমার একটু অন্যভাবে রান্না করতে ইচ্ছা করছে। এখানে এই যে বিরিয়ানির মাংসটা রান্না করা শেষ, আর এখন একটু তেল দিয়েছি, বিসমিল্লাহ। চালটা ভেজে নিব। চালের ভিতরে আমি আদা রসুন পেস্ট দিব, তাছাড়া আর আসলে দারচিনি এলাচ কিছুই দেবো না, শুধু আদা রসুন পেস্ট। চালটা কিন্তু এখানে আমি বেশ
অনেক সময় থেকে ভেজে নিয়েছি। এখন আমি গরম পানি দিব, কিন্তু খুব বেশি দিব না, জাস্ট অল্প একটু দিব, বেশি না, অল্প। এই পর্যায়ে আমি একটু লবণ দিব, বিরিয়ানিতেও লবণ আছে, সো একটু বুঝে শুনে দিতে হবে। এখানে কিন্তু ভাতটা কি বলতেছি, ভাতটা মানে হাফ ডান হয়েছে। এর ভিতরে আমি এখন এই যে বিরিয়ানিটার মাংস ঢেলে দেবো। বিসমিল্লাহ। ভেজে রাখা আলুও দিয়ে দিব। আমি সবসময় অন্যভাবে রান্না করি, এভাবে রান্না করা খুব কম হয়। আসলে পৃথিবীতে মানে বিরিয়ানি যে কত টাইপের আছে, কত ধরনের আছে, এক একটা রান্নার ধরন এক এক রকম। তো আমি এর ভিতরে এখন একটু পানি দিব। এই বিরিয়ানি রাঁধতে রাঁধতে পাতিল উল্টে যায় শুনছেন, কিন্তু ফোন উল্টে যায় কখনো শুনেছেন? শোনেননি, এখন দেখে নিলেন। আচ্ছা, পানি আর লাগবে না, এটুকুতেই সুন্দরভাবে দমে আমার বিরিয়ানিটা হয়ে যাবে। আমি এখন লবণ চেক করে লবণে দিব লাগলে, আর একটু ঘি দিয়ে চুলা একদম আস্তে জালে রেখে দিব। এখন একটু দেখি বিরিয়ানির কি অবস্থা। মাশাআল্লাহ, খারাপ হচ্ছে না। এখানে বিরিয়ানি হোক, আর আমার এখানে আম্মাকে খেতে ইচ্ছা করছে। সালাদ অলরেডি কেটে ফেলছি, কেটে রাখছি। আর এখানে আম্মাকে খেতে ইচ্ছা করছে, আমি আমটা আগে ছুলি তারপরে কুচাই নিব। এখানে আম কুচাই ফেলছি, এই যে ঝুরঝুরে আমটা। এটার আমি কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে এখন মাখাবো। প্রথমে একটু লবণ দিয়ে আমটাকে চটকায় নিব, তাহলে কি হবে, আমের থেকে একটু লবণ দিয়ে মাখায় রেখে দিলে আম থেকে একটা জুস বের হবে, যেটা খেতে আসলে অনেক মজা লাগে। আমি যেটা করি সবসময়, এই যে এখন মাখায় রাখবো, একটু পরে কিন্তু সফট হয়ে যাবে। আর আমের থেকে দেখেন অলরেডি কিন্তু একটু জুস বের হওয়া শুরু হয়েছে। এখানে কাঁচামরিচ নিয়েছি, সাথে একটু লেবুর পাতা হইলে সেই মজা লাগতো। সালাদটার ভিতর ঢালি, কারণ আয়াটাই
এখন বিরিয়ানি খেতে আসছি, বিরিয়ানিটাও হয়ে গেছে। Why do you leave it in that? Why do you leave it? তাহলে জন্য ঝোল পড়ে যায়, মানে আছে না সস এক্সট্রা। We like the extra sauce. Mum, I'll give you directions for how much I want. 3 spoons. ওরা সালাদ মানে সালাদটাই অনেক বেশি পছন্দ করে, আর বিরিয়ানির সাথে যেহেতু আজকে কিছু নাই আর, তো আর প্লেট বের কর বাবা। আর বিরিয়ানি শিখাচ্ছে It's really nice. It would be really nice if you could give me a green chili as well. না, ওই সালাদে আছে তো গ্রিন চিলি, সালাদের ভিতরে গ্রিন চিলি আছে। তাহলে তুমি নাও তো। তোমার কাছে যাবে না গ্রিন চিলি, ডোন্ট ওয়ারি। বিসমিল্লাহ। গুড। এখানে এক কন্টেনার বাড়ছিলাম নুপুরাপুরে দিব তাই, কিন্তু এত মানে ঠান্ডা লাগতেছে আমার, মানে সেই এনার্জি নাই যে হেঁটে যে দিয়ে আসবো। দেখে উপরে যে ফোন দিব যে নুপুরাপুর আবার হাঁটতে বের হয়, যদি বের হয় যেন এদিক থেকে সে একটু কষ্ট করে নিয়ে যায়। এখন হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই খেতে আসছে। এখানে কে নিয়ে আসছে? পাপাডম নিয়ে আসছে, আহিলের পছন্দের। না না না, ঘুমাই গেছে। নাও আমকে আমার দাঁতটা দিয়েছে। বিরিয়ানি ঠিক আছে, টায়া দাইলে কিন্তু অত যাচেনি কেন বলি? কেন কিছু প্লেন প্লেন টক দই দিছি যে, ওরা তো টক দইটা পছন্দ করে না, বাট আমি আজকে দিছি একটু, এখানে এদের আর কি অত বেশি চলে নাই। কি হয়েছে বললাম না যে ঘুম বাড়ছে, যে আমি কিন্তু সারাদিন খুব একটা পাওয়ার নিয়েছিলাম যে আজকে ঘুমাবো না, আজকে সকালে উঠছি, সকাল থেকে আমি রাত পর্যন্ত জেগে থাকবো, দেন সুন্দর একটা ঘুম দিব, আবার সকালে উঠবো, মানে অভ্যাস চেঞ্জ করার জন্য। কিসের মাথায় তো আজকে মেহেদি দিছিলাম একটু, সো মেহেদি দেওয়ার পরে গোসল গা ধুয়ে এসে বিশ্বাস আমার মনে হইতেছিল আল্লাহ পৃথিবী একদিকে আমি একদিকে, আমাকে তো একটু ঘুম দিতেই হবে। পর আমি একটু ঘুমাই উঠছি, এই জন্য মুখ টুক ফুলে ফ্যাপে একাকার। ঘুম থেকে উঠে আয়দালকে খাওয়াইলাম, আপনাদের ইব্রাহিম আসলো, খাওয়া দাওয়া করলো, সবকিছু মিলাই এখন আমার আবার ঘুম আসতেছে। কি হয়েছে আমি জানি না, শুধু ঘুম আসে, শুধু ঘুম আসে, কেন এমন হইতেছে আল্লাহ পাক জানে। যাই হোক না কেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি যে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ও আল্লাহ হাফেজ।